এটাই কি সেই আয়নাঘর? এটা যদি আয়নাঘর হয়ে থাকে তবে এতদিন কেন প্রকাশ পেল না এই আয়নাঘর? অবশেষে দীর্ঘ 6 মাস পর জাতির সামনে উন্মোচিত হলো সেই ভয়ঙ্কর অদৃশ্য আয়নাঘর। এই আয়নাঘর দেখতে ডক্টর মোহাম্মদ ইউনূস ও কয়েকজন উপদেষ্টা মিলে দেশি বিদেশি মিডিয়াকে নিয়ে পর্যবেক্ষণ করা হয় এই ভয়ঙ্কর আয়নাঘরটি। আর এই আয়নাঘরের খবর মিডিয়াতে প্রচার হওয়ার পর থেকেই এই আয়নাঘরকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আর সমালোচনা হওয়ার একটি যৌক্তিক কারণও রয়েছে। অনেকে দাবি করতেছে এটাই যদি সেই আয়নাঘর হয় তবে এই দীর্ঘ 6 মাস কেন সময় লাগলো জাতির সামনে এই আয়নাঘরটি উন্মোচন করতে? কিসের এমন বাধা ছিল? কেন এতদিন প্রকাশ করা হলো না এই আয়নাঘরের? এমনকি এই আয়নাঘরটি নিয়ে অনেকে টল করে বলে যাচ্ছে একটি আয়নাঘর তৈরি করতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাস সময় লাগে তবে একটি পদ্মা সেতু করতে কয় মাস সময় লাগবে। এছাড়াও অনেকে বলে যাচ্ছে এই আয়নাঘর কিছুই ছিল না, এটি একটি জাস্ট নাটক। এই নাটকটি লিখেছেন জনাব ফারুক আহমেদ, কিন্তু তার লেখা স্ক্রিপ্টটি খুব দুর্বল ছিল, তাই জনগণ সহজভাবে নিচ্ছে না এই আয়নাঘর। জনগণ এই আয়নাঘর নিয়ে ট্রল করে যাচ্ছেন। তবে এই আয়নাঘর পরিদর্শন করতে গিয়ে জনাব আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম খুব সহজে চিনে পেলে এই আয়নাঘরটি। তারা নিজেরাই দাবি করতেছে তাদেরকে নাকি এই আয়নাঘরটিতেই রাখা হয়েছে, এবং কি প্রধান উপদেষ্টার পেজ উইং জনাব শফিকুল আলম নিজে বলেছেন যে এরূপ কয়েক হাজার আয়নাঘর রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে, তাও জাতির সামনে খুব শিগগিরই উন্মোচন করা হবে। তবে বাস্তব জীবনে এই আয়নাঘর জাতির সামনে উন্মোচন হওয়ার পর থেকে যতটা না আলোচনায় রয়েছে এই আয়নাঘর, তার চেয়ে এই আয়নাঘরটি নিয়ে বেশি সমালোচিত হচ্ছে। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই একটি আয়নাঘর জাতির সামনে উন্মোচিত করতে 6টি মাস কেন ব্যয় করেছেন, সেই প্রশ্নের জবাব এখনও অনেকের অজানা। তাই নানামুখীর প্রশ্নের শিকার হতে হচ্ছে এই আয়নাঘরটি নিয়ে। সব প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এটাই কি সেই ভয়ঙ্কর আয়নাঘর? আয়নাঘর বলতে কি কিছু ছিল বাংলাদেশে? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।